দেখছিলাম কালো রাস্তা নয়, মেমারিতে তৈরি হয়েছে নীল রাস্তা। কিভাবে নীল রাস্তা নিশ্চয়ই দেখাবো। আর আমাদের খবরের জেরে বাঁকুড়ায় 5 বছর পর রাস্তা তৈরি হচ্ছে। সব শেষে ব্রেকলেস আমার বাংলায়, দেখতে থাকুন। বাংলায় লাল মাটির রাস্তা রয়েছে, পিচের কালো রাস্তাও রয়েছে, কিন্তু তাই বলে নীল রঙের রাস্তা? এই রাস্তা পূর্ব বর্ধমানে রায়নার উচালন গ্রামের পর এবার মেমারির রায়বাটি গ্রামে পিচের রাস্তা নীল রঙের। এই রাস্তা উদ্বোধন করেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যেগুলো আমরা ফেলি আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে। যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝকে অবস্থা তৈরি হয়েছে। পিচের রাস্তায় নানা সমস্যা হয়, বর্ষায় তৈরি হয় গর্ত, আবার গরমে পিচ গলেও যায়। এই সব সমস্যা রুখতে নতুন ভাবনা। পিচের সঙ্গে মেশানো হয় ফেলে দেওয়া প্লাস্টিক। এই প্লাস্টিকের উপর দেওয়া হয় নীল রঙের প্রলেপ। ইঞ্জিনিয়ারদের দাবি, পিচের সঙ্গে প্লাস্টিক থাকায় এই রাস্তায় জল কম ঢুকবে, গরমেও পিচের ক্ষতি কম হবে, ফলে রাস্তার আয়ু বাড়বে। 350 মিটার নীল রাস্তা তৈরির জন্য খরচ হয়েছে প্রায় 9,95,000 টাকা। প্লাস্টিক বর্জ্য মিশ্রিত ব্লু কোটের রাস্তা আমরা গোটা রাজ্যব্যাপী আমরা তৈরি করতে পারি। সেটাকে ফেলে দেওয়া আবর্জনাকে ব্যবহার করে কীভাবে মানুষের কাজে লাগানো যায়, সুস্থায়ী উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের রাজ্য চলছে, পঞ্চায়েত ব্যবস্থা চলছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষে আজকে সেটা একটা অনন্য নজির। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা, এখান থেকে আয়ুষ হাসপাতাল মোড় প্রায় 4 কিলোমিটার রাস্তা। অভিযোগ, এই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা, উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। রাস্তা সংস্কারের জন্য প্রথমে টেন্ডার, তারপর ওয়ার্ক অর্ডার। এবার কাজ শুরু। 4 কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন পর পড়ছে পিচ। এখন রাস্তাটা হওয়াতে খুব সমস্যা মিটলো, আমরা খুবই খুশি। অনেকবার একটা খবর হয়েছিল যে রাস্তাটা অ্যাকচুয়ালি খুব বেহাল অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল। এই রাস্তা এর মধ্যেই চালু হয়ে গেছে। আমরা এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করছি কিভাবে সাজানো। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।